বন্ধুরা, আমি টেকটুকি ডেলি ব্লগ থেকে বলছি। তোমাদের দাদা ভাই এখন মাছ নিয়ে এসছে, মাছগুলো আমি কাটবো এখন। বন্ধুরা দেখো, মাছগুলো শিং মাছ আছে, আর একটা ল্যাটা মাছ আছে, একটা কই মাছ। আজকের কি কি রান্না হয় দেখতে থাকুন। এখন বাগানে পুঁই শাক কাটতে যাচ্ছি, দেখো বৃষ্টি এসছে। বাগানে চলে এসছে মা। এই বন্ধুরা, বাগানে চলে এসছি, আবার পুঁই শাকটা কেটে নেব। বন্ধুরা দেখো, এই দেখো ভেন্ডি গাছ আছে, ওইদিকে কুমড়ো শাক, নোটে শাক, লাল নোটে। বন্ধুরা দেখো, এই নোটে শাকগুলো কত মোটা মোটা, কত হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। আমি পুঁই শাকটা কেটে নিচ্ছি। বন্ধুরা, পুঁই শাক নিয়ে এবার বাড়িতে যাচ্ছি। বৃষ্টিটা আবার থেমে গেছে, ছাতাটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি এখন মাছ কটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এই মাছের কাঁটা খুব বিষাক্ত, এই জন্য মেরে নিলাম। শিং মাছটা ভালো সাইজের আছে না মা? হ্যাঁ বন্ধুরা, মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন। শিং মাছের ডিম ওটা। বন্ধুরা, আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো, একদম ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। শিং মাছগুলো এরকম করে ঘষে ভালো করে ধুতে হয়, গায়ে কালো কালো হয়ে থাকে। যতটা পেরেছি ততটা ঘষে তুলে দিয়েছি। চলে এসেছি, পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে, আর পেঁয়াজ ছাড়া শিং মাছের ঝাল। আমার সব আনাজ টানাজ কাটা মশলা করা হয়ে গেছে, একবার দেখেন। এই পুঁই শাক কেটে নিয়েছি, এই কুমড়ো, আলু, কটা কাঁঠাল দানা কেটে নিয়েছি, আর এই মাছের ঝালের জন্য মশলা করে নিয়েছি, আদা, জিরে, আর এই টমেটোটা কেটে নিয়েছি, আর একটু সাদা সর্ষে বেটে নিয়েছি। পোড়া গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা আর ফাটবে না তেলে দিলে। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, শিং মাছগুলো ভেজে তুলে নিয়েছি।
বন্ধুরা মাছ ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো, একটু জিরে বাটা দিয়ে দেবো, কাটা টমেটোগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো একটু দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিই, বন্ধুরা সর্ষে বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আগে আমি নুনটা দিইনি, এখন নুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমার মাছের ঝালটা হয়ে গেছে, এবার লাভিয়ে নিচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর জিরে বাটা। কষানো হয়ে গেছে, এবারে আমি আলু, কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে দেবো। বন্ধুরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, পুঁই শাকটা এবার দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, এই সবেই থেমে গেল, তাও মিটিমিটি করে পড়ছে বৃষ্টি। এই জমিটা রোয়া হয়ে যাবে, এই তো তোলা এনে রেখে দিয়েছে। পুরো মাঠ কিছুদিন বাদে সবুজ হয়ে যাবে, রুয়ে নেবে। এই দেখুন বন্ধুরা, পাখিরা সব ঘুরছে, বক বসে আছে একটা। এইটা আমাদের তোলা, আমাদেরও রোয়া হবে কিছুদিন বাদে, আপনাদেরকে ভিডিও দেবো।
দেখবেন কিভাবে রোয়া হয়, তলা তুলবে। এই জমিটা পুরো ওই মাথা থেকে এই মাথা, ওই কিছু কিছু জায়গায় রুয়ে নিয়েছে, দেখে নিন। এই দেখুন, বহু দূর অব্দি মাঠ সবুজ হয়ে আছে। দেখুন, আমরা ক্যামেরায় যেটুকু আছে সেটুকু দেখাচ্ছি। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি তরকারি। আর মিনিট পরে লাগিয়ে নেব। খেতে বসছে, খেয়ে বলবে কেমন হয়েছে। কুমড়া, আলু, পুঁই শাক, চিংড়ি, আলু দিয়ে তরকারি খুব ভালো হয়েছে। আপনাদের ঝালটা খুব ভালো হয়েছে, আপনারা বাড়িতে এরকম করে খাবেন। সত্যি সিঙ্গারের ঝাল ভালো। রাস্তায় চলে এসেছি, এখানে মোড়ে মাথায় পোস্টার আছে, এখানে বসছি। বাচ্চা মেয়েটাই দেখো কি সুন্দর ঠোঙা বানিয়ে মুড়ি খাচ্ছে। আমি এটা অনেকবার বানিয়েছি, এদের দোকানেও দিয়েছি। এটা থেকে আমি টাকা ইনকাম করি। তোমরা এই ভিডিওতে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। বন্ধুরা আবার চলে এসেছি, ওদের রাস্তা বেড়াতে এসেছি বিকেলবেলা। বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি, আবার পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে।